নমস্কার বন্ধুরা, এই দেখুন আজকে আমরা লাঞ্চের শেষে মিষ্টি মুখ করব, তার জন্য রসগোল্লা এসেছে। লাঞ্চ একদম রেডি, এক্ষুনি খেতে বসবো। আজকে স্টিম রাইসের সঙ্গে লাউ ডিম, শুক্তো, মাছের ডিমের বড়া ভাজা আর কাতলা মাছের ঝোল। তবে আজকে রান্না সুস্বাদু হওয়ার কতগুলো টিপস বলছি। লাউ ডিম রান্না করার জন্য কাঁচা লঙ্কা চেরা, কালো জিরে আর ডিম কুচো একসঙ্গে ফোড়নে ব্যবহার করতে হবে। আর তরকারিটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে নামাতে হবে। শুক্তোর বড়ি আর শুকনো লঙ্কা একসঙ্গে ভাজতে দিতে হবে। বড়িগুলো লাল হয়ে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে রাখতে হবে, কিন্তু লঙ্কাটা তোলা চলবে না। শুক্তো নামানোর একটু আগে কেটে রাখা এলাচ, বাড়ির তৈরি শুক্তো মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়ে দুটো বড়ি হাতে করে গুঁড়িয়ে ওর মধ্যে দিয়ে বাকি বড়িগুলো গোটা অবস্থায় দেওয়ার পর দুধ স্প্রেড করে দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে শুক্তোটা নামিয়ে দিতে হবে। মাছ ভাজার আগে তেলটা খুব গরম হলে অল্প একটু লবণ যোগ করে তারপরে মাছগুলো কড়াই দিতে হবে। হাই ফ্লেমে মাছ ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সুন্দর ভাজা হয়। লো ফ্লেমে মাছ ভাজলে মাছের ভেতর তেলটা বেশি ঢুকে যায়। মাছ এপিট ওপিট করে ভেজে নিয়ে আলাদা প্লেটের মধ্যে তুলে রাখতে হবে। আমি পছন্দ মতন কয়েকটা পিস দিয়েছিলাম আজকে মাছের ঝোলের জন্য, সেগুলো তুলে রাখলাম। মাছের ডিমের বড়া ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে গ্যাস অফ করে দিতে হবে। দিয়ে তারপর বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে তারপর গ্যাসটাকে আবার জ্বালিয়ে নিয়ে বড়াগুলো লাল লাল করে ভেজে তারপর বাটিতে তুলে দিতে হবে। মাছের ঝোল চাপানোর জন্য গরম তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর চিনি, তারপরে আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর আধ সেদ্ধ করে রাখা আলুগুলো আর লবণ একসঙ্গে দিয়ে আবার আলুটাকে কষে জল দিয়ে দিতে হবে। আর নামানোর ঠিক আগে কাঁচা লঙ্কা চেরা, গরম মশলা গুঁড়ো আর ভেজে রাখা মাছের পিসগুলো 1/1 ফুটন্ত ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে। মাছগুলো ছাড়তে ছাড়তে হাই ফ্লেমে ঝোলটা ফুটছে, ব্যাস এরপরেই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। তাহলেই একদম ফার্স্ট ক্লাস রান্না।